আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন বাইরে ভীষণ রোদ্রের তাপ। তো এই রোদ্রের তাপে আমরা একটু ছাদে যেয়ে ডিম পোস্ট করব। দেখা যাক আজকে যে রোদ্রের তাপ, এই রোদ্রের তাপে ছাদে ডিম পোস্ট হয় কিনা। তো ডিম পোস্ট করতে হতে যে সকল উপকরণ লাগবে তাহলে সেগুলো আমরা নিয়ে নিই। কড়াই নিয়ে নিব। দেখুন কড়াইটি আমি হাতে ধরেছি, কড়াইটি মোটেই গরম না। তো এই কড়াই নিয়ে যে আমরা ছাদে রাখবো কিছু সময় রাখার পর এটিতে তেল দিব। দেওয়ার পর তারপর ডিম পোস্ট করব। সাথে খুন্তি নিব এবং যে লবণ নিয়ে যাচ্ছি আর তেলের বোতল। তাহলে আমাদের সাথে ছাদে চলুন এবং ডিম পোস্টটি উপভোগ করুন। এই যে আমরা এখন ডিম নিয়ে নিব একটি। তো এই ডিম নিয়ে আমরা ছাদে যাব এবং এই ডিম পোস্ট করব। দেখা যাক, অনেক ভিডিও তো দেখছি যে ডিম পোস্ট করছে, তো ছাদে আমরা যাব এবং ডিম পোস্ট করব। তাহলে আমাদের সাথে চলুন। ছাদে চলে এসেছি, এতে তেল দিয়ে দিয়েছি আর এখন ডিম দিব। দেখা যাক কি হয়। অনেক ভিডিওতে তো দেখছি, এখন আমাদের কি হয়। তাহলে আমি ডিমটি দিয়ে নেই। পরিমাণে তীব্র রোদ, খালি পায়ে ছাদে পা রাখা যাচ্ছে না, মনে হচ্ছে কি পা পুড়ে চলে যাচ্ছে। এই যে দেখুন অলরেডি হয়ে গিয়েছে প্রায়। কড়াইতে তেল দেওয়ার সাথে সাথে কিন্তু ডিম পোস্টটি হয়ে যায়নি, প্রায় আধা ঘন্টা থেকে 35 মিনিট রেখেছি, তারপর কিন্তু এমনটি হয়েছে। আর এটি অবশ্যই কেউ ফানি ভিডিও হিসেবে নেবেন না, যেহেতু প্রকৃতির কি অবস্থা সেটি বোঝানোর জন্য মূলত এই ভিডিওটি করা। ডিম পোস্টটি বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা, 2টা ডিম পোস্ট করে ফেলছি এই তীব্র গরমে। আজকে কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা। তার মানে হচ্ছে এই গরমের ভেতরে আজকে কিন্তু বেশ তীব্র তাপমাত্রা আছে এবং এটা কিন্তু শরীরে ফিল হচ্ছে 47+। তো আমরা 2টা ডিম পোস্ট করে ফেলেছি। এখন এই 2টা ডিম আমরা যে বাটিতে উঠায় নিব। দেখুন এই যে এতটা গরম পড়ছে যে এই গরমে কিন্তু চুলায় ছাড়াই আপনি ডিম পোস্ট করে ফেলতে পারছেন। এখান থেকে অবশ্যই একটি মেসেজ দিতে চাই যে আমরা একটি গাছ কাটলে অবশ্যই 5টি গাছ আমাদের লাগানো উচিত, কারণ আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের জন্য। আর আমাদের চ্যানেলের সঙ্গে যে সকল বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আর নতুন যেসব বন্ধুরা আছেন তাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলে সদস্য হওয়ার জন্য, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।